হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে বলছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব কোয়াশ দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি। তো এখানে আমি এখন ছোলার ডাল নিয়েছি এক বাটি। ডালগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি কোয়াশ আর আলু একসঙ্গে কেটে নেব। কোয়াশগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলু আর স্কোয়াশ আমি কেটে নিয়েছি, আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে গেছে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আর সঙ্গে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করব। স্কোয়াশটা খুবই ঠান্ডা, শরীরের জন্য খুবই ভালো। এই জন্য এই গরমে এই স্কোয়াশ দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করব। আর একদম নিরামিষ হবে এই রান্নাটা। স্কোয়াশ, আলু আর চানার ডালের বড়া দিয়ে রান্না করব। এটা একদম পুরোপুরি নিরামিষ। খুবই পুষ্টিগুণে ভরপুর এই কোয়াশ। গরমের সিজনে পেটের জন্য, শরীরের জন্য খুব ভালো খাবার। আর এবার আমি চানার ডালের মধ্যে দিয়েছি আদা আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করে নেব। দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মিশ্রণটা হাত দিয়ে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে বড়া ভাজা করে তুলে নেব। আমি ডালের বড়াগুলো এপিট ওপিট করে উল্টে দেব। এবার বড়াগুলো উল্টে দেব। এই গরমে বন্ধুরা আলু কুয়াশের তরকারি এই চানার ডালের বড়া দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো হয়, শরীর ঠান্ডা রাখে আর খেতেও খুব সুন্দর। তো এই ভাজাগুলো আমার করা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। বাকি ভাজাগুলোও ঠিক এইভাবে আমি ভাজা করে তুলে নেব। আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, আমার ইউটিউবের ফ্যামিলি বন্ধু সবাইকে বলছি, বন্ধুরা আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না। তোমরা সবাই অল্প সাপোর্ট করবে আমাকে। আমিও তোমাদের পাশে আছি আর থাকবো। এবার আমি বেঁচে যাওয়া ডালগুলো এইভাবে বড়া ভাজা করে তুলে নেব। আমাদের এখানে বলে এই ডালটাকে বুটের ডাল, আর চানার ডাল বলি আমরা। আর আমাদের এখানে অনেকে বুটের ডাল বলে। তো আমার এই বড়া ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি এই বড়া ভাজা তেলটাতেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, তেজপাতা ফোড়নে। এবার আমি দিয়ে দেব বড়া ভাজা করা তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর তেজপাতা। জিরার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি দেব কোয়াশ। এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো কিছুক্ষণ আমি ভাজা করে নেব, কারণ কোয়াশ একদম নরম, ফটাফট সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিছুক্ষণ এভাবে ভাজা করার পর কিছুক্ষণ এভাবে আলুগুলো নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। এরপর কোয়াশগুলো দেব। আলুগুলো আমি আগে ভাজা করছি, কারণ কোয়াশ একদম নরম,
ফটাফট সেদ্ধ হয়ে যাবে আর আলু কাঁচা থেকে যাবে, তাই আলুগুলো কিছুক্ষণ এইভাবে ভাজা করলে সেদ্ধ হয়ে আসবে। আর আলুগুলো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কোয়াশগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কোয়াশ, দিয়ে আমি এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। সুন্দর করে এবার আলুর সঙ্গে মিশিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য, ভাজাও হবে সেদ্ধও হবে। দিয়ে দেব আন্দাজ মতো লবণ, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি সুন্দর করে সবজিগুলো মিশিয়ে মিক্স করে নেব। নাড়াচাড়া দিয়ে মিক্স করে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবার দিয়ে দিতে হবে আমি প্যাকেটের জিরার গুঁড়ো দেব। দিয়ে দিচ্ছি প্যাকেটের জিরার গুঁড়ো। এরপর দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে সবজিগুলো মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া দিয়েই আমি সবজিগুলো প্রায় ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। মশলাগুলো সবজির সঙ্গে সুন্দর করে মিশে যাবে। সবজিগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আর খুব একটা বেশি জল দেব না, গা মাখা হবে, তাই অল্প পরিমাণেই জল দেব। আর যেহেতু এখানে ডালের বড়ি দেব, বাকি জলটাও থাকবে, টেনে যাবে, ওই আন্দাজে আমি জল দেব। এবার দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটে আসলে ডালের বড়িগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি চানার ডালের বড়া করে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, যাতে বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয় আর সফট একদম নরম হয়ে যায়, আর ঝোলটাও একদম টেনে যাবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এবার আমি নামিয়ে নেব। নিরামিষের দিনে বন্ধুরা এরকম কোয়াশের তরকারি ডালের বড়া দিয়ে, চানার ডালের বড়া দিয়ে রান্না করে ভাতের সঙ্গে আর কিছু দরকার পড়ে না। আর যারা রুটি খেতে পছন্দ করে তারা রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, যার যেমন পছন্দ সেইভাবেই খেতে পারো। এটা কিন্তু গরমের দিনে কোয়াশ খুবই ভালো আর একদম ঠান্ডা সবজি একটা। আর আজকের কোয়াশের তরকারি চানার ডালের বড়া দিয়ে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। আর যারা যারা এখনও কোয়াশ দিয়ে চানার ডালের বড়ি দিয়ে এইভাবে ঝোল রান্না করে খাওনি, একবার রান্না করে খেয়ে দেখো, খেতেও যেমন সুন্দর আর শরীরের জন্য খুবই ভালো, পেটের জন্যও ভালো, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে এই কোয়াশ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এতটুক দূরে পৌঁছেছি বন্ধুরা। আর বাকি রাস্তাটাও তোমরাই সাপোর্ট করে সব সময় আমার পাশে থেকো বন্ধুরা।
তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। সবাই ভিডিওটা দেখবে, স্কিপ না করে বন্ধুরা। সবাই ভালো থাকবে। তো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিওতে।